সুস্থতা যে আল্লাহর কত বড় একটা নেয়ামত, অসুস্থ হলেই সেটা বোঝা যায়। আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যদিও আমার ভয়েসটা একদমই ভালো শোনা যাচ্ছে না, কারণ আমি অনেক অসুস্থ, আমি কথা বলতে পারতেছি না। তো সকাল সকাল এই যে দেখেন সিরিয়াল নিয়ে চলে আসছি সিএমএসে। আজকে আমার দাঁত উঠানোর ডেট। আমার দাঁতে কোনো পোকা হয়নি, কিছু হয়নি। দাঁত আকেল দাঁত উঠছে বাঁকা হয়ে, তো এই তো দাঁত উঠেই বের হইলাম। আমি আর মাঝখানে ভিডিও করে নে তো বের হয়ে এই যে বৃষ্টি, আজকে বুধবার দিনে দাঁত উঠাইছি। তো সারাদিন অনেক বৃষ্টি ছিল, এত পরিমাণে বৃষ্টি ছিল। আর এখন দেখেন মুখ টুক একদম ফুলে গেছে, আর মুখ থেকে শুধু লালা পড়তেছে, ব্লাড পড়তেছে, মানে অবস্থা একদম খুবই খারাপ। তো এখন এই হাঁটতেছি, মানে বাসায় যাওয়ার জন্য। সিএমএস থেকে বাসায় যাব, আর এখানে একটু ছবি তুলে নিলাম, আপনাদের সাথে শেয়ার করব। তো ছবি তো উঠিয়ে নেয়, ছবি তুলতে আসছিলাম। গালটাল ফুলা ভালো উঠায় নাই, তো ক্যামেরাম্যান বললো যে এই ছবি উঠানোর চেয়ে না উঠানো ভালো, একদম গালটাল ফুলা আর এত অসুস্থ নিয়ে ছবি তুলতে হবে না। আর আমার গালে অনেকগুলো সেলাই লাগছে ভিতরে, মানে অনেকখানি জায়গা নিয়ে উঠাইতে হয়েছে। ওটা বাঁকা হয়ে এমনভাবে ছিল, অনেক ব্যথা হয়েছিল, মানে কঠিন, না উঠে কোনো উপায় ছিল না। তো আমি বাসে উঠছি। এখানে ওঠার পরে এই জোবাইর আমার ছেলে, বাসা থেকে আমার মা, ওরা ভিডিও কল দিচ্ছে, তো ওদের সাথে ভিডিও কলে একটু কথা বলতেছিলাম। কথা তো বলতে পারি না, আমাকে শুধু দেখছে। আমি তো এখন কথা, মানে দাঁত উঠানোর পরে মানে সেলাই লাগছে 7টার মতো মুখের মধ্যে, মানে অনেকটা স্পেস ধরে জায়গা ধরে কেটে উঠাইতে হয়েছে। মানে জায়গা ছিল না, দাঁতের পাশের দাঁত কেটে তারপর ওই দাঁতটা উঠাইতে হয়েছে। এত খারাপ সিচুয়েশন ছিল, আর ওই দাঁতটা ইনফেকশন হয়ে যেত বারবার। তো আল্লাহ এখন সুস্থ করবে ইনশাল্লাহ। এখন মোটামুটি ভালো আছি, ভয়েসও দিতে পারতেছি, যেহেতু এটা কালকের ভিডিও। আর বাসায় এসে দেখি মা পায়েস রান্না করে রাখছে।